এইভাবে যে সার বাইরে চলে যায়, চুরা হয়ে বিক্রি হয়ে যায়, তাহলে তো কৃষক সার পাবে না। কৃষি অফিসার কি ব্যবস্থা করবে করে দেবে। যেখানে কৃষকই ঠিকমতো পাচ্ছেন না, সেখান থেকেই যদি অন্য জেলায় পাচার হয়ে যায় সরকারি সার, তাহলে এই দায় কার? আর কে নিচ্ছে এই সুযোগ? নওগাঁর মান্দায় পাচারের সময় ৪৫ বস্তা সরকারি সার আটক করেছে স্থানীয় জনতা। গেল ১৫ এপ্রিল দুপুরে উপজেলার কালিকাপুর ইউনিয়নের হাই স্কুল মোড়ে ঘটে এই ঘটনা। জানা যায় সারগুলো নেওয়া হচ্ছিল রাজশাহীর বাগমারা উপজেলায়। দুটি ভ্যান গাড়িতে পরিবহনের সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা সেগুলো আটক করে খবর দেয় প্রশাসনকে। কৃষকরা ক্ষোভ প্রকাশ করে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানায়। মান্দার থেকে বাগমারা সারগুলো পার হয়ে চলে যাচ্ছে, আমাদের সামনে আমন ধান চাষ করব, এই সার এইভাবে গেলে তো আমরা স্বচ্ছভাবে আমনের ধান চাষ করতে পারবো না। এর কারণে সন্দেহভাজন করে আমরা এই সার ধরে আটকাইছি এলাকাবাসী সবাই মিলে। আইনের দৃষ্টিকোণ থেকে আপনারা যেটা করবেন কৃষকের ভালোর জন্য, আপনারা যেটা করবেন এতে আমরা খুব খুশি হব। এইভাবে বাইরে যে বিক্রি করে দেয়, পরে আমাদের বিক্রি টাকা দেওয়ার বেশি বেশি দামে আবার কিনতে হয়। নিয়ামতপুর থেকে বাগমারা যাওয়ার পথে কালিকাপুর এলাকায় দুটি সারবাহী গাড়ি আটক করে জব্দ করা হয়, জানান এ কর্মকর্তা। যখনই কোনো অভিযোগ পাই সেটা অবশ্যই তদন্ত করে দেখি এবং যথাযোগ্য ব্যবস্থা নেই। এর প্রেক্ষিতে আজকে আমরা যে নিউজটা পাই যে এই নিয়ামতপুর থেকে দুইটি গাড়ি আর কি সার নিয়ে যাচ্ছিল বাগমারাতে, এই আমাদের এই কালিকাপুরে এখানে তাদেরকে ধরা হয়। সেই প্রেক্ষিতে আমরা এখানে এসেছি। আমরা এখন যে সরকারি যেটা আইন, সেই আইন অনুযায়ী এটাকে জব্দ করা হবে। প্রশাসনের সহযোগিতায় অবৈধভাবে পাচারকৃত সার জব্দ করে সরকার নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের মাঝে বিক্রি করে সেই অর্থ জমা হবে সরকারি কোষাগারে, জানান এ কর্মকর্তা। উপজেলা প্রশাসন আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছেন। তারা আপনারা দেখেছেন ইতিমধ্যে এসেছেন এবং সারগুলো জব্দ করে সরকারি মূল্যে আমরা এটা বিক্রয় করব এবং এই বিক্রয়কৃত মূল্যটা আমরা সরকারি কোষাগারে টাকাটা আমরা জমা দেব। কৃষকের প্রাপ্য সার যাতে আর পথে না হারায় সেই জন্য কঠোর নজরদারি আর জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, RTV।